বানাইলো সেই মালিক তার বন্ধুরই বলতেছে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। বন্ধু আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখছি, পরকালে বরাদ্দ রাখছি। যুবক ভাইরা, যে আল্লাহ দুনিয়া বানাইলো সেই মালিকই বলতেছে দুনিয়া কিছু না, অথচ দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেলাম। আমার যুবক ভাইরা, দুনিয়ার জন্য ওয়াজ মাহফিলে বসা বাদ দিয়া দিলাম, দুনিয়ার জন্য রাস্তাঘাটে গল্প শুরু করে দিলাম, দুনিয়ার জন্য ব্যস্ততার অভাব নাই, মোবাইলে ব্যস্ত, টিভিতে ব্যস্ত, খেলাতে ব্যস্ত, আইপিএল বিপিএলে ব্যস্ত। অথচ আল্লাহ বলেন দুনিয়া কিছুই না, পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ বেশি রাখছি। আল্লাহ বন্ধুরে কেমন খুশিটা করলো রে, বন্ধুরে 15 দিন বন্ধু কানলো, 15 দিন কানলো। আল্লাহ কয় বন্ধু কান্দানোর উছিলা আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল না। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। বন্ধু আমি আল্লাহরে কেউ যদি গালি দেয় গো, আমি প্রতিবাদ করি না, গজব দিয়া মারি না। কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আঘাত দেয়, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। বন্ধু আপনি একদিন নয়, 2 দিন নয়, 15 দিন আপনি কানলেন, 15 দিন কানলেন, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি নাই। কিন্তু আপনার কাছে আমি কেন কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করলাম? তার 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। 2 নাম্বার কারণ হলো কোরআন একটা মারাত্মক ভারী, এটার লোড অনেক বেশি। ঘন ঘন যদি আপনার কাছে নাজিল হয় আপনি অসুস্থ হয়ে যাবেন। তাই আপনাকে বিশ্রামের জন্য আমি 15 দিন জিবরাইল পাঠাই নাই। আর উম্মতকে কি শিখাইলো বন্ধু? বেঈমানরা যখন আপনার কাছে আয়েশা বলল 3টা প্রশ্নের জবাব চাই, আপনি বললেন আগামী কালকে দিবেন। এই কথাটা আমি আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। আপনি যদি তখন বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে বলবো, তাহলে আমি আপনাকে 15 দিন কান্দাইতাম না। আর এইটা করার উদ্দেশ্য হলো আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়া দিলাম। এক ইনশাআল্লাহ না বলার কারণে আমার বন্ধুর চোখের পানি 15 দিন পড়ছে। বান্দারে কোনোদিন ইনশাআল্লাহ বলবি না। কোনো কাজ করার সময় আমরা সব সময় বলবো ইনশাআল্লাহ। আরো জোরে আমরা বলবো বাড়িতে যাব ইনশাআল্লাহ, খানা খাবো ইনশাআল্লাহ, আমরা অমুক জায়গায় যাব ইনশাআল্লাহ। এই সব কথার পিছনে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অর্থ হলো আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ অর্থ কি? ইনশাআল্লাহর অর্থ হলো আল্লাহ যদি চায়। আপনি বলেন ঢাকা যাব, মাঝখানে ইনশাআল্লাহ নাই, ঢাকা যাবেন এটার কোনো গ্যারান্টি আছে? 60 চাক্কার নিচে বইরা আপনি শেষ। তাই আমরা বলতে হবে ইনশাআল্লাহ যাব যদি আল্লাহ চায়, ঠিক কি না? আল্লাহ বলে বন্ধু 3টা প্রশ্নের জবাব লইয়া আপনার কাছে আসছিল, আপনি বললেন আগামীকালকে জানাবো, মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। এটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তাই আমি আপনাকে আপনার উম্মতকে একটু শিখাইলাম। যুবক ভাইরা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। 15 দিন কোরআন নাজিল না হওয়ার কারণে আমার নবী যে কষ্টটা পাইল, নবী কানল, কষ্ট পাইল। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে আমার নবীর একটা সান্ত্বনা দিয়া, বেঈমানরা বলছিল মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, আমার আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার জন্য কসম করলেন কয়টা? আরো জুড়ে আপনার আওয়াজে বোঝা যায় হুজুর তাড়াতাড়ি ওয়াজ শেষ করে দেন। আওয়াজ কম, আমি সিগন্যাল পাইতেছি। আপনাদের আওয়াজ কম হইলে আমারও আওয়াজ কমবে, অসুবিধা নাই। কথাগুলি মনোযোগ দেন। কসম করছে কয়টা? কসম করে যেই কথাটা আল্লাহ বলছে এটা হলো আপনারে ভুলি নাই। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা
উজ্জ্বল চেহারা, সুন্দর সুন্দর চেহারার কসম, তার মানে আমার নবীর সুন্দর চেহারাটা নিয়েও আমার আল্লাহ কসম করছে। নবীর চুলগুলো সুন্দর ছিল, কালো চুল, আল্লাহ কয় আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, বলতে পারে না। আর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে সম্মান আর মর্যাদা আপনাকে দিছি, এর থেকে বেশি সম্মান আর মর্যাদা আপনার জন্য আমি পরকালে বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কয় অচিরেই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই অচিরেই আমি আপনাকে খুশি করব, আপনাকে খুশি করব। সুবহান। তাফসীর কারকরা বলেন এই আয়াতের ব্যাখ্যা, আল্লাহ কেন বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কেন বললেন আপনাকে অচিরেই খুশি করব, এটার কয়েকটা কারণ থাকতে পারে। একটা কারণ হলো মক্কা বিজয়, আল্লাহ মক্কা বিজয় দিলেন, এটার আরেকটা কারণ হতে পারে বন্ধু আমি আপনাকে মক্কা বিজয়ের ঘোষণা দিলাম, এখানেই শেষ নয়, আপনাকে আমি মেরাজে ভ্রমণ করাবো। ওই যে মেরাজে নিয়ে গেছেন, হয়তোবা এটাকে আল্লাহ ইঙ্গিত করছে যে ও চিরেই আপনাকে খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার যুবক ভাই, এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়েতিম অবস্থায় পাননি? আল্লাহ দেখেন বন্ধুরে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, অভিমান ভাঙানোর জন্য ওই পিছনের কথাগুলি বইলা বইলা নবীর আনন্দ দিতেছে যে বন্ধু আপনি বলছেন আমি আপনাকে বলে গেলাম। না বন্ধু বলি নাই, বলুন তো দেখি আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? কোনো বন্ধু যদি কারো সঙ্গে অভিমান করে, কোনো বন্ধু বন্ধু যদি অভিমান হয়, ঝগড়া হয়, তখন এক বন্ধু যে অতীতে তারে যত উপকার করছিল সবগুলা হ্যাঁ বলতে থাকে, দেখ স্মরণ করে বন্ধু তোরে কি আমি ঢাকায় নিয়ে জামা কিনা দিই নাই, তোর মোবাইল ছিল না তোরে কি মোবাইল কিনা দিই নাই, তুই খাইতে পারতি না তোরে খাওয়াইছি না। এটি কেন বলে? অভিমান ভাঙানোর জন্য যে তোর অনেক উপকার কিন্তু আমি করছি, কথা হয় না? আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? এতিম অবস্থায় যখন আপনি ছিলেন তখনও বলি নাই, আর এখন বুঝি আপনাকে আমি বইলা যাব। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি আপনাকে এমন অবস্থায় পেয়েছিলাম, পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায়া দিছি। পথ হারা অবস্থায় মানে যেই লোকটা এতিম হয়, যেই লোকটার বাবা না থাকে, গার্জিয়ান না থাকে, এই লোকটা, এই ছেলেটা কিন্তু ঠোকাই হয়, এই ছেলেটা লেখাপড়া করতে পারে না, কথা কই না দি? কিন্তু আমি আপনাকে এতিম অবস্থায় পাইছি, যখন আপনার বাবা নাই, যখন আপনার গার্জিয়ান নাই, আমি আল্লাহ আপনাকে সঠিক রাস্তা দেখাইছি। আমি তো তখন আপনার সারি নাই, তাহলে বলবো কেমনে? আপনাকে আমি এতিম অবস্থায় পাইছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে নিঃস্ব অবস্থায় পাইছিলাম, আমি কিন্তু পথ দেখায়া দিছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরীব অবস্থায় আপনাকে
আপনাকে পেয়েছিলাম যখন আপনার কিছু ছিল না। বন্ধু দেখেন তো আমি আপনাকে ধনী বানাইছি। এই যুবক ভাইরা, এই আয়াত থেকে আমি আপনার অনেক কিছু শিকার আছে, জানার আছে, বোঝার আছে। কথা কেমন বুঝতেছেন? আল্লাহ কি কয়, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে গরিব অবস্থায় পাইছি, নিঃস্ব অবস্থায় পাইছি, পরবর্তীতে আপনাকে আমি ধনী বানাইছি। এখানে দুইটা কথা আমাদের বোঝা খুব জরুরি। একটা হলো, নবী কি সবসময় গরিব ছিল না ধনী ছিল? আল্লাহ নিজে বলছে আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সারা বাংলাদেশে লাল্লিল বাতি লাগায়া যে বক্তাগুলি বসে, এরা খানো দইরা ওয়াজ করে আমার নবী এতিম গরিব পেটে বাত্তর বানছে, নবী খাওন পেয়েছে না, এই ওয়াজ করে খান্দায় মান্দায় মানুষকে ঘুম পাড়ায় তোরা মানছ নবী গরিব আছেন, পেটে বাত্তর আছেন, আপনারাও তো ফাঁস ফুস করে চলেন করে। হ্যাঁ, আপনারা যে গাড়ির তেল আনেন, পালা খাবার চুবার করেন, নবী তো পেটে বাত্তর আছেন, নবী গরিব আছেন। ওই যে আপনার ওয়াজ করে আগে তুইছে নবী গরিব আছেন, পিঠের সামরা তুলে নেবেন বাইরিয়া, আর হবে নি আয়াতের অর্থ ক ও আজাদাকা আইলাম ফাগনের অর্থ কই না লই, এটার অর্থ হবেন কত? আল্লাহ কয় আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। তার মানে নবী সবসময় গরিব ছিল না, আল্লাহ নবীকে ধনী বানাইছে। হ্যাঁ, নবী দেশের প্রেসিডেন্ট ছিল, বলুন কি ছিল? নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। বেদাতির বাচ্চাগুলা এই ওয়াজ মাহফিলে পড়ে না, বন্ডগুলি সেই ওয়াজ কেন করে না? আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, এই কথাগুলি প্রত্যেকটা উম্মতের কান পর্যন্ত পৌঁছায়া দেওয়া। এই ওয়াজ না করার কারণে আজকে মানুষ আমাদেরকে মৌলবাদ বলতে বাধ্য হয়। যারা মৌলবাদ বলে তাদের জানা দরকার, রাজনীতি আমরা শিখছি রাসূলুল্লাহর কাছ থেকে। আমরা পাল্টা প্রশ্ন করব, তোমরা রাজনীতি কোথা থেকে শিখছো? আমরা রাজনীতি হয়েছে বই কোরআনে রাজনীতি না, এক চূড়া। আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, প্রেসিডেন্ট নবী ছিল। হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল। নবী সরাসরি রাজনীতি করছে, দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশ পরিচালনা করছে। এই কথাগুলি যে বলে এর তো দোষ নাই, এদের প্রতি আমার রাগও নাই। রাগ হইল লাল বাতি, ওই যে টিকলি মাকলি লাগাই উঠে মেকআপ টোকাপ লাগাই এটা করে ওয়াজের নামে কাকু করে দেয়। এই মাথা ভাতলার দলগুলি নবীর ইতিহাস জানে না, কিচ্ছু না। হেরে বিষয় দিছে সূরা ইখলাস, আল্লাহর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করেন। হে কয় কুল হুয়াল্লাহু আহাদ, কুল নবী আপনি বলুন, নবী সিনচুনি কাটা হালেমাতু সাদিয়ার কাছে দুধ পান করছেন, আমেনার এই পুত্র আব্দুল্লাহর সন্তান হইয়া এই ইতিহাস করতে হইতে শেষ পরে লাস্টে কয় আমার তো সময় নাই, আমি তাফসীরটা করতে পারছি। আহাদও গেছে না, কুল হয়ে গেছে গেল, এই হইয়া ওয়াজ শেষ, আইসা তাফসীর করতে খাঁচা কঞ্চি থাকলে ফাত করে বেরিয়ে গেল। এই ওয়াজ যদি প্রত্যেকটা জায়গায় হইতো তাহলে আমাদেরকে মৌলবাদ বলতো। হুজুররা যদি এমপি পদে দাঁড়ায়, রে হুজুর তাকবাইন মসজিদ, তাকবাইন মাদ্রাসা, গরম বাদ দিব না, টিফিন মেরা বাদ দিব, রাজনীতি করুন কেন? এর জানা নাই যে রাজনীতি আমার রাসূল করছে। জানে না নবী দেশের প্রেসিডেন্ট ছিল, কারণ হে আর জীবন শুনছেন নবীর ভেড়া হাত আছে খাওয়াই গেছে। তো আপনার দেশে একটু বাদল সাবজুর আছি, আচ্ছা ওনার আমি দোয়া করি, কারণ লোকটা এত বেশি ফেতনা লাগাইছে না। এক ধারাবাহিক ওয়াজ করছে, গিচ্ছা কাহিনী কইছে, কোরআন হাদিস নাই, কিন্তু এখন লাল বাতিরা যে কাহিনী করে এরকম ফেতনা লাগাইছে না। কিন্তু উনিও করে গেছে ভেড়া হাত হয়ে শেষ, কিন্তু শেষের যে আয়াত আপনাকে ধনী বানিয়ে এই ওয়াজ আর করলো না, ইনি আমার দুঃখ। আচ্ছা বলুন, দেশের প্রেসিডেন্ট ছিল, আজকে যদি নবী থাকতো তাহলে স্বর্ণের গাড়ি চালাইতো, স্বর্ণ দিয়া। আচ্ছা কোন তো দেখি আপনি আমার হিসাবে যদি আমরা গরু দেলাই, লাউ দেলাই, ছাগল দেলাই, ফিরের বক্ত ইয়া, নবী যদি এই যুগে থাকতো উম্মতেরা কি করতো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বর্ণ দিয়া গাড়ি বানায় দিত, স্বর্ণ দিয়া বিমান বানায় দিত। ওই যুগে তো কথা বলতেছি না, এই যুগে এখন কেউ গাড়ি নিয়ে চললে হয় দেখছো হুজুর মানুষ গাড়ি নয়, হ্যাঁ রে খাঁচা গঞ্জিতে আধা ঘন্টা বেরিবেন বলে। এই যুগে যদি নবী থাকতো পৃথিবীর সবচেয়ে বিমান হেলিকপ্টার নবী চালাইতো। ইসলাম দ্বারা একেবারে নিচে গরিবের কারখানা।
এটারে মানুষের কাছে একটা হেউ প্রতিপন্ন করছে। ইসলামটা মানছে উল্লেখ হয় গরিব 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 মানুষ জেনারেল শিক্ষিত, মাদ্রাসাতেই পড়াইতে দেয় না। হইলিল্লা খাইব কেডা মরবো আর গিয়া জানাজা পড়বো, ইডি লাইনে মাদ্রাসাত দেয়। আলহামদুলিল্লাহ এখন কিছু হুজুররা স্মার্ট হওয়ার কারণে, হুজুররা আস্তে আস্তে আপডেট হওয়ার কারণে উন্নত মানের মাদ্রাসা করতেছে এবং পড়ালেখার মান বাড়াইছে। মোটামুটি এখন জেনারেল অনেক শিক্ষিতরা মাদ্রাসামুখী হচ্ছে। আর একটা সময় যে গরিবের ওয়াজ করতে করতে হে লিল্লাহ সদ্দা জাকাতের মধ্যে হুজুরা রেখে দিছে। আমার তো দিলে মনটা কয় মাঝে মধ্যে সব আলেমদের একটা বাড়ি একটা গাড়ি থাকা দরকার। আপনারা আলেমদেরকে মসজিদ পর্যন্ত ঢুকায় রাখছেন, মসজিদকে বাইর করতে দেন না। 5,000 6,000 টাকা বেতন দিয়ে ইমাম আটকায় রাখছেন। আর আলা বললে বোঝা যায় ইমাম সাহেবরে যে কি পরিমাণ বেতন দিতেছে, বড় বড় কথা বলে। 10 টাকা বেতন দিয়ে হেও জারি মারে। প্রত্যেকটা আলেমরা শান শৌকতে থাকা দরকার। তাহলে এটা হলো আলেমদের শান। সম্মানিত শুধু বলুন, নবী কি খালি গরিবই ছিল না নবী ধনী ছিল? এই ওয়াজ করবে। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে নিঃস্ব থেকে ধনী বানাইছি। খাদিজার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে আপনি ধনাঢ্য হয়েছেন। খাদিজার কোটি 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 টাকার সম্পদ আমার নবীর পায়ের নিচে ঢেলে দিছে। কোটি কোটি টাকার সম্পদ তখনকার যুগে নবীরে সব দিয়া দিছে খাদিজা। আপনি ইসলামের জন্য ব্যয় করেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই কথাগুলি যদি এখন আমরা বলি তাহলে অনেকের কাছে নতুন নতুন মনে হয়, কারণ এই ওয়াজ তো পাবলিকের শোনায় না। পাবলিকের কাছে ওয়াজ হইল খালি ফির আর ফকিরের ওয়াজ। ওয়াজটা ঢুকবে খালি মুর্শিদের ওয়াজ। কেরে রে তোর তো ফিরের ওয়াজ করার লাগবে কেরে রে? কথা কথা মাল যদি বালা হয় আমরা তুই মানছি কিনে যেটার বিজ্ঞাপন বেশি এটা 2 নম্বর মাল। এটা মার্কেটে বিক্রি হয় না, এটারে গুড়ায়। তোর ফিরের অত ফটর ফটর কথা ফির কিতা ফির না ধরলে কি আমার জাহান্নামে যেতে হবে? ফির ধরা কি ফরজ নাকি? পীর শব্দ এটা ফার্সি শব্দ। এটার মূল অর্থ হলো উস্তাদ। উস্তাদের কাছে হলো শিখা। উস্তাদের কাছে যাবো আমি শিখবার জন্য। হেতে উস্তাদের দ্বারা যা ফির নামক এক পীরের কাছে মুড়ি দিছে, এটার কাছে গেলে হালি লাও আর গুরু মেলা। হ্যাঁ কেন এটা পাইছেন কবি? গুরু মা বাপ রে খাওয়ান, নিজের আপন মা বাপরে গুরু খাওয়ান। আল্লাহর কসম, মা বাপের দোয়া ডাইরেক্ট কবুল, ফিরের দোয়া কবুল একটা এত পাইতেন না। মা বাপ যদি আপনার জন্য দোয়া করে কোনো ফর্দা নাই, ডাইরেক্ট কবুল। আল্লাহর ওলি যত বড় হোক, ফিরের দোয়া কবুল হইতে পারে না হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। আর যেটা 100% গ্যারান্টি, মা বাপরে বছর 1 কেজি গোশত খাওয়ায় না। চিন্তা করছেন? এটার সম্পূর্ণ দায়ভার হলো এই বন্ড ফিরদের। এরা যদি সন্তানদেরকে ওয়াজ নসিহত করতে বলে, রে বাবা আমার কাছে গুরু দিস না, তোর মা বাপ রে খাওয়া, তুই মা বাপের খেদমত কর, তাহলে আমি আপনার ওয়াজ কইরা সেই পরিমাণ আপনাদেরকে বুঝাইলাম বলে এর চেয়ে বেশি ফায়দা হইতো ফিররা যদি ওয়াজ করতো। ওয়াজ করবো কইতে সূরা ফাতিহা পড়তে পারে না, যে ফিরের কাছে মুরিদ সে সূরা ফাতিহা পড়তে পারে না, এ কি আর ওয়াজ করবে? আজকে সমাজ ধ্বংস হয়েছে এই সমস্ত ভণ্ডদের কারণে। মা বাপের খেদমত নাই, পর্দা তো নাই, ওই ফিরের ভাওয়াটি ভেবে দিয়ে একই জীবনে পর্দার ওয়াজ করবো কথা না দি এত পর্দার ওয়াজ করতো না, কারণ হের ভাওটি। ওই যে আপনারা একটা বক্তার নাম হচ্ছে মন্নান জিহাদি, এক সময়ের বেদাতীদের টপ লেভেলের গুরুতা করছিল। এই ভণ্ড মাজার পূজারি, সে এক সময় খুব এর নাম দেখ গাজী মন্নান জিহাদি, মানে ফিডা মিডা খাইয়া ফিডাইয়া দাঁত মাত বাঙ্গালিছে, কারণ ফিডা খাইয়া আমার নাম গাজী। হেডার একটা ভিডিও ফুটেজ দেখছি, এক ঘরের ভিতরে বয়া মহিলার ভাও টিপতেছে, হেবিটেন রাত শুনাইতেছে। এ বলে ফির, এ বলে বেদাতীদের অত্যন্ত প্রহরী। টাইটেল দেয় সুন্নিয়তের অত্যন্ত প্রহরী। জুতা দামার কথা না, শয়তানের বাচ্চা। এর হাতে বিটেনতে সময় খাওয়া একবার, বিশ্বাস না করলে ছবি দেখামো, ফুটেজ আছে আমার কাছে, প্রমাণ সহ কথা বলতেছি। বলুন আপনি এই মন্নান জিহাদি বন্ড কোনদিন পর্দার ব্যাপারে ওয়াজ করব? এর কোন ওয়াজ ও পর্দার ওয়াজ আছে? করতো না, বেডি ভাব করি। আমার যুবক ভাইরা, এই কথাগুলি অনেকের কাছে তীরের মতো আঘাত লাগতে পারে,
হ্যাঁ, কিছু করার নাই। আমি যেই জায়গার জন্ম নিছি আমার থেকে বেশি অভিজ্ঞ কোনো আলেম না, মানে এই লাইনে এদের ব্যাপারে গবেষণা আমার চেয়ে বেশি করেছে। আমি একটা মেইন জায়গাতে আমার জন্ম। সম্মানিত শুধু আমি যদি এরার মতো খালি একটু এদিক সেদিক করতাম তা আমার প্রতিটা প্রোগ্রাম থাকতো হেলিকপ্টারে। যদি খালি এরার লাইনে দুটো টান মাখান, টান আমি কম পারি না। এরা যে গানও টান দেয় তা আমি টান দিলে তিনজনকে সিট করে ফেলাই দিলাম। তা আমি যদি এরার লাইনে থাকতাম হেলিকপ্টারে প্রতিদিন প্রোগ্রাম থাকতো। কথা বুঝতেছেন? কিন্তু শিরিক আর বেদাত করে বলুন জান্নাত পাওয়া সম্ভব? নবীর হাউজে কাউসারের পানি পান করা সম্ভব? এই জন্য আপনারা প্রতিজ্ঞা করেন আমরা কোনোদিন শিরিক করব না, বেদাত করব না। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কতগুলি বাহানা তুলে তুলে নবীর সান্ত্বনা দিল। অতীতের কথা স্মরণ করে সান্ত্বনা দিল, চেহারার কসম করে সান্ত্বনা দিল, চুলের প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, বলবে না। যেই বেঈমানগুলি আপনাকে বলছে আপনার রব আপনাকে ভুলে গেছে, না বন্ধু আমি আপনাকে বলি নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরেই আপনাকে খুশি করব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, অতীতেই খুশি করব, অতি শীঘ্রই আপনাকে খুশি করব। এর বার্তা হলো মেরাজের রজনীতে 7 আসমান টপকাইয়া আরশে আজিমে নিয়া বন্ধুরে পাশে বসাইয়া আমার আল্লাহ তার বন্ধুরে মন মতো দেখছে। জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইছে, আমার বন্ধুরে খুশি করার জন্য 7 আসমান টপকাইয়া আনছি। এটা আমার বন্ধুরে খুশি করলাম। তাহলে এই সূরা থেকে কি শিখলাম, কি বুঝলাম? 1 নাম্বার মেসেজ পাইলাম, কোন কাজ করতে গেলে ইনশাআল্লাহ ভুলা যাবে না। আর মুসিবতে পড়লে পরে ধৈর্য ধারণ করতে হবে। আর একটা বিষয় বুঝলাম, ইসলামের মধ্যে শুধু ভিখারি আর ফকিরি নাই, ধনীও আছে। এই যদি ধনী না থাকতো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক ছিল, কিন্তু উসমান একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহকে ভুলে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যারা পড়ছেন দেখবেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজত্ব দিছিল, যেই রাজত্ব পৃথিবীর আর কাউরে দিবে না, অতীতেও দেয় নাই। আমার আল্লাহ সুলাইমান নবীরে বাদশাহী দান করছিল, জিন্নাতেরও বাদশাহ, মানুষেরও বাদশাহ, পক্ষীকুলেরও বাদশাহ। এত বড় বাদশাহ বানানোর পরেও আমার আল্লাহ বলেন আমারে আমার এই নবী একটা সেকেন্ডের জন্য ভুলে নেই। তাহলে টাকা পয়সা থাকলেও মানুষ ইবাদত বন্দেগী করতে পারে যদি আপনার ভিতর বালা থাকে, কথা হয় না। আর যেটার বালাই না, এটা রিক্সা চালায় আল্লাহ না ফরমান করে, কথা হয় না। একজন দেশ শাসন করেও আল্লাহর ইবাদত বন্দেগী করে, আর একজন রিক্সা চালায়ও দিন শেষে রিক্সার টাকা উড়াইয়া গান জ্বালায়। বাস্তব না বাস্তব? তাহলে এটা হলো আপনার মনের ব্যাপার। কাউরে আল্লাহ ধনী বানায়া পরীক্ষা করে, কাউরে গরিব বানায়া পরীক্ষা করে, দুটোই পরীক্ষা। যে পাস করবে হে জান্নাতি। সুবহানাল্লাহ।